এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না। শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? বউ মারার কায়দা আছে, বউ মারা নিষেধ, কিন্তু মারবেন এমন জায়গা মারবেন, উঁচু জায়গা মারবেন যাতে মানুষের কাপড় তুলে না দেখে বের হয়। কারণ দেখালে পারলে কেস হওয়া যাবে, নারী নির্যাতনের কেস, জানেন না, সাংঘাতিক কেস। জেলের মধ্যে আসছিলাম 4 মাস 15 দিন ছিলাম, 4 মাস 15 দিন। ওখানে যা দেখলাম যে আপনার বেশিরভাগ 12 আনা লোক ওই নারী নির্যাতনের কেস। বোঝে না রে। আর অন্য অন্য কেসে এলো শিখি লোক, কারণ বসাতে মারামারি করছে, যা দেখাইছে যে মাইরে কাঁচা কাঁচা করে ফেলাইছে। আমার কথা হলো মারিবে যদি চাও এমন টাকা মারবে, উঁচু টাকা মারবে, পাবলিক একজনের দেখে দে না পারে, মারা কায়দা আছে। বাংলাদেশের কিছু কিছু মহিলা শ্বশুরকে আব্বা বলে মানে নিতে পারে নাই, শাশুড়িকে আম্মা বলে মানে নিতে পারে নাই। যদি তার ননদ আছে তার সাথে কথা কয় না, কিন্তু বাপের বাড়ির থেকে যদি আসে বউ পাগল হয়ে যায়। স্বামী কয় তুমি কই গেছিলা? কয় মোহনপুর বাজারে গেছিলাম, এত টাইম থাকলে মোবাইল করতেছে, আসতে তোমার এত দেরি হয়, আমার বোন আইছে, আসেই না। যাও বাজারে যাও, গরুর গোস্ত নিয়ে আসো, মুরগির গোস্ত নিয়ে আসো, যা আছে সব নিয়ে আসে, খাওয়াইয়া বিদায় করে দেয়। আবার বোনের পাশ যায়, বোন আবার আসিস, কথা কয় না। কতদিন পরে তার ওই ছেলেটার বোন আসছে, এসে বলে বাবি ভাই কই? কয় মাঠে গেছে। কখন আসবেনি? কয় জানি না। আপনার লাউ গাছের পাতা আনছে, এইটা ভর্তা করছে, কথা বুঝতেছেন না, আলু ভর্তা করিয়া ছানা করিয়া খাওয়া দিছে। কয় ভাই কোনে? কয় জানি না। কখন আসবেনি? কয় জানি না। তখন ওই মেয়েটা রাস্তা দিয়ে যাইতে লক্ষ্য করে দেখে ভাইজান আপনার ধানের খেতে ধান নিয়েছে। এবার যা বলে ভাইজান আমি আসছি সকালে, তোমার সাথে দেখা হয় নাই, দেখা করবার জন্য আসছি। এ খেত কার? কয় এই খেত হলো বুনি আমার। তখন বোন দোয়া করে আল্লাহ লাতা পাতা দিয়া বরিলাম পেট বরিয়া যাক আমার দাদা ভাইয়ের খেত। লাউর পাতা আলু ভর্তা দেখা এসে দোয়া করতেছে না বদ্ধ করতেছে? ছেলেটা বাড়িতে গেছে, বোন দোয়া করছে, আত্মা ভরে গেছে। যা বলে আমার বোন আইছে, তা বউ কয় না যে তোমার বোন আইছিল? কাহে আইছিল? কি খাওয়াইছ? কি আছে তোমার বাড়ির? কি খাওয়াবো? কথা কয় না। তোমার সাথে বিয়ে বসে আমার জীবনটাই গেল, কথা কয় না, কথা কয় আছে না নাই? এবি কাঁদে। কান্দা তোদের কোত্থেকে আসে? হ্যাঁ, মুরগি ডিম থেকে মারা গেছে। আমার মুরগি ডিম থেকে মারা গেছে, ডিম থেকে মারা যাবেরই তো পারে মৌতের মালিককে, তাই থেকে তো কাঁদা লাগবে নাকি? স্বভাব, বুঝছে স্বভাব। এবার ভাই মনে মনে রাগ করছে, পরশুদিন তোর বোন গেল, গরুর গোস্ত মুরগির গোস্ত খাওয়ালি, আমার বোন আইছে একটা বার রিং দিলি না, আর আলু ছানা শাক ভর্তা দিয়ে তুই খাওয়ালি। 15-20 দিন পর আবার আব্বার শালি আইছে, স্বামীর কাছে ফোন করছে, কোনে? কয় আমি মাঠের মধ্যে আমি কাজ করতেছি। কয় তাড়াতাড়ি আইসো, আমার বোন আসেই না, সেই কবে গেছে? 15 দিন আগে গেছে। কই তাড়াতাড়ি আইসো, বাজারে যাও, ব্রয়লার মুরগি নিয়ে আইসো, গরুর গোস্ত নিয়ে আইসো। ও রাস্তা দিয়ে আসতেছে আর চিন্তা করতেছে তোর বোন 15 দিন আগে গেল, 2000 টাকা পিছনে খরচ করছি, 15 দিন নাই যাইতে যাইতে আবার তোর বোন আইছে, আবার আমার বাজারে যাওয়া লাগবে। আর আমার বোন আইছিল লাউ গাছের ডোগা ছানা আর আলু ভর্তা দিয়ে খাওয়াইছিস। গাটা রাস্তা দিয়ে আসতেই দেখে এক খেতে বেড়া দেওয়া রয়েছে, বাতা আছে, বাতাস আসা নাই, কথা বোঝে না রে। কি নাই? বাতা কি বুঝতেছেন? বেড়া দেয় না, ওই একটা ফালটা হাতে লিছি, লিয়া পিছনে নিয়ে আইছে। কি হয়েছে? রিং দেয় তাড়াতাড়ি কে? হ্যাঁ তোমার জ্ঞান নেই, কখন রিং দিছি? আমার বোন আইছে, বাজারে দেওয়া লাগবে না, আমার কাছে আয়। চুলের মুঠো পাইরে ধরে ও বেই উঁচু টাকা বসাইছে, কথা কয় না রে।
জানে শোনেন, বউ মারার কায়দা আছে, বউ মারা নিষেধ, কিন্তু মারবেন এমন জায়গা মারবেন, উঁচু জায়গা মারবেন, যাতে মানুষের কাপড় তুলে না দেখে বের করে। কারণ দেখালে পারলে কেস হওয়া যাবে, নারী নির্যাতনের কেস, জানেন না, সাংঘাতিক কেস। জেলের মধ্যে আসছিলাম 4 মাস 15 দিন ছিলাম, 4 মাস 15 দিন। ওখানে যা দেখলাম যে আপনার বেশিরভাগ 12 আনা লোক ওই নারী নির্যাতনের কেস, বুঝে না রে। আর অন্য অন্য কেসে এলো শিখি লোক, কারণ বউর সাথে মারামারি করছে, যা দেখাইছে যে মাইরে কাঁচা কাঁচা করে ফেলাইছে। আমার কথা হলো, মারবে যদি চাও এমন টাকা মারবে, উঁচু টাকা মারবে, পাবলিক একজনের দেখে দে না পারে, মারার কায়দা আছে। ওই বাতাটা নিয়ে যা ওবে সাপুর সুপুর বাড়ি শুরু করছে, বউ ও মারে মারে চিকুর করতেছে, আর শালি দৌড়তেছে। শালিকায় দৌড়স কে, কয় যে আমার বোনেক মারো কে, আমার কাছে কয় না, সে আর এক বাড়িতে উঠছে, কেন তোকে মারবো না, তুই আয় আয়। শালি থর থর করে কাঁপতে কাঁপতে আইসি, কি হয়েছে দুলা ভাই? হ্যাঁ, ভয় খাস না? কা তুই কয়দিন আগে আসছিলি? কা 15 দিন আগে। তো কি খাওয়াইছি বুনি? তুই সত্য করে বল, তুই আমার বোনের মতো। কয় কে? গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, পিঠাটা খাওয়াইছে। আর আমার বোন 3-4 দিন আগে আসছিল। হন, তোর বোন কি খাওয়াইছে? আলু ভর্তা আর শাক ভর্তা খাওয়াইছে। খাওয়ানোর পরে আমার উপরে জাকি দেয়, কি আছে কি আছে, তোর বোন আসলে কি থাকে আর আমার বোন আসলে কি থাকে। এই জন্যই চাষা সেরা মা বোনেরা নাই দেখে ওয়াজ করে দিচ্ছে। শোনেন শোনেন আমার ভাইরা, তাই বেলা এরকম করে বউ মারবেন না। আল্লাহ নবী বলেছে বউ মারা হারাম, বউ মারা হারাম, বউ মারা হারাম। আল্লাহ নবী বলেছে এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত, যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত, দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে কে বড় বড় চোখ করছে কে? হ্যাঁ, নরম পাও আর বউ মারো, হ্যাঁ, বউ মারা হারাম। খবরদার, রসুল বলছে কোনোদিন বউ মারবেন না। আমার রসুলের 11টা বিবি ছিলেন, কোনোদিনও আল্লাহ নবী কোনো বিবিকে আঘাত করে নাই, মারে নাই। সুবহানাল্লাহ। আর একটা নিয়ে সংসার করি, মাসের মধ্যে 36 বার মারামারি করি, একই। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল, আমার বলে দাম নাই। বুঝন, সব বোনের সেখানে ভালো করে বুঝন। মা বোনদের বলে, মা স্বামী যদি মা রাগের সময় তোমাকে যদি মাইরিয়া থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো যে এই জায়গা স্বামীর হাতের ছোঁয়া লাগছে, যে এই জায়গা স্বামীর হাতের ছোঁয়া লাগছে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। আল্লাহর কসম করে বলতেছি, স্বামী যেই জায়গা হাত দিয়ে আঘাত করছে ওই জায়গা দোজকের আগুনে কোনোদিন পুড়বে না। আর মা বোনেরা যারা মার খেয়েছে তারা মনে মনে বলতেছে, না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কথা তখন মুখ লাই, বউ খালি মুখ গুড় হয়। বউ কয়, স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লাই, তুমি মুখ গুড়াও কে? বউ কয়, শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশর চাইতে তোর মুখের গন্ধ বেশি। বোঝে না পাবলি, বোঝে না। না, বিড়ি খাওয়া আমি নিষেধ করতেছি না, ব্রাশ করতে পারো না। বিড়ি খালি যা গন্ধর গন্ধ, যে খায় না, হ্যাঁ বিড়ি খাওয়া জায়েজ আছে। কয় জায়গা? এই তো বুঝছেন, এমনি খুব ভালো বোঝে, এমনি তাফসীর বোঝেন। টয়লেটে যা বিড়ি খায়, সি সি সি। না, টয়লেটে যা বিড়ি খাওয়ার জায়গা কি ওইটা? ওইটা যদি তুমি হালাল মনে করি খাও, তাহলে হালাল মনে করে খালি হারাম জায়গা যা তুমি ওই জিনিসটা খাও কিভাবে? হ্যাঁ, আবার কেউ আবার গুল খায় এরকম করে টয়লেটে যা গুল দিতে পিকছি ভালাইছি। আমি কে কয় হুজুর গুল না খেলে আমার কাম হয় না। এরকম গুল যদি এরকম গসো কাম যদি না হয়, আরো কাম হবে, তোমার পায়খানা আরো পরিষ্কার হবে। আঙুল দিয়ে মল একটু তুলে এরকম করে বড় হয়। হাসেন না, হাসেন না, আমি হাসির উদ্দেশ্যে কথা বলতেছি, ঘিনে দেওয়ার জন্য কথা বলতেছি না। এইগুলি কহিলে খায়,
টয়লেটে বসিয়া মানুষ, টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, ও বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। বুঝে না কে বাবলি? ওরে সামনে দিয়া দিচ্ছে টানো, নিজ দিয়া ডেলিভারি হয়। এখানে বাদ দেন, খান, আমি আবৃত্তি করি না। টয়লেটে যা খায়েন না, কত ক্ষতি হয় জানেন? বিড়ি খাইলে যত ক্ষতি হয় তার সাথে ডাবল ক্ষতি হয় টয়লেটে বসে সব মাল খালি। দেশটা হয়ে গেছে শরীফ থেকে শরীফে, কথা কয় না, শরীফ থেকে শরীফে। আচ্ছা, এই যে আমাদের শিক্ষা অঙ্গনের মধ্যে যে শরীফ থেকে শরীফে ঢুকা দেওয়ার চেষ্টা করতেছে, যদি আলেম ওলামারা যদি প্রতিবাদ না করতো তাহলে এইগুলি তো রাষ্ট্রীয়ভাবে কায়েম হওয়া যেত। কথা কন যে সকালবেলা শরীফ, সন্ধ্যের সময় হয়ে গেল শরীফে, তাহলে শরীফে মনে মনে ভাবছে, তাহলে এই শরীফে আন বলবে যে আমাকে শরীফের কাছে না থুয়া শরীফেরা যেখানে আছে ওই জায়গা তো বুঝতে না পাবলি। শরীফেরা মানে কি? মহিলা। তাহলে মহিলা সে হলে থাকে, ওই হলে যদি রাখলে তাহলে ওই হলে আছে আমার বোন, ওই হলে আছে তোমার মিয়া, ওই হলে আছে আপনার ফুবি। কথা বোঝে না রে। তাহলে ও মালটা কি? আর কথা কবেন, এই মালটা ছেলে না সেরি? আর কই কেউ কথা কবেন, ও আজ করবো না, মনে হয় আল্লাহ আমি কে মানে কথা বলছে, কথার উত্তর দেন না কে, কথা কন না কে? এইটা যদি সরকারি ভাবে যদি কায়েম হয়ে যায়, যদি মৌলানা প্রতিবাদ না করতো, যদি কায়েম হয়ে যায় তো তাহলে সকালবেলা শরীফ, সন্ধ্যার সময় শরীফে, তাহলে শরীফে সাজে ও মাল কিন্তু পুরুষ, কিন্তু যায় আমার মেয়ের কাছে, আপনার বোনের কাছে, আপনার ভূমির কাছে শুয়ে রইল, তাহলে ওই জায়গা থাকলে আপনার কিছুদিন পরে জারক জন্ম নিবে। এদিন আলেম ওলামা দরকার না, ও পাম দিয়েন না। ফজর নামাজ পর্যন্ত আমি পারবো না, আমি 10টা পর্যন্ত আছি ইনশাআল্লাহ। নারায়ণ তাকবীর। না 12টা পর্যন্ত আছি, 12টা পার দিয়ে গেছে আর আমার ডিউটি শেষ। না না, আমি জালসা নিছি আজ কয় তারিখ? 18 তারিখে নিছি, আজ হচ্ছে 19 তারিখ, তাই না? আমার ডিউটি শেষ। আমি কোন, এই আব্দুল কবুর ভাই, না না আমি কোন তারিখে নিছি? 18 তারিখে, এখন 19 তারিখ। আর কি আপনাদের আপিত্য আছে? আবার কিছু আছে? চলবে? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার, এই যে শরীফ থেকে শরীফে যদি আজ কায়েম হয়ে যাইতো, যদি সরকারি ভাবে বাজান কায়েম করতো, তাহলে আর কি দুর্ঘটনা বাজান ঘটে যাইতো, অ্যাক্সিডেন্ট হয়ে যাইতো। যেরকম ঠিক কিনে ওই দিকে যেতে চাই না। মা বোনদের বলি, মা স্বামীর সাথে দুর্ব্যবহার করো না। মারে তোমার স্বামী যদি তোমাকে রাগের সময় মা তোমাকে যদি মাইরিয়াই থাকে, অনেক স্বামী মারে, বিবির ভুল পায় ধরে মারে, ভুল ছাড়া বউকে মারা যাবে না, মারেন না, মারা সম্ভব না। দিনের মধ্যে 70 বার করে অন্যায় করবে, 70 বার করে আপনার ক্ষমা করে দিতে হবে, তবে স্বামী স্ত্রীর ভিতরে বাদান মহব্বত পয়দা হবে। যেরকম ঠিক কিনে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগছে, আপনার স্বামী রাগের সময় একটা থাপ্পড় দিছে, আপনি এই স্বামী মারছে, এইটা আপনি ফাঁস করেন না, কারো কাছে বললেন না। আর আমাদের দেশের মেয়েদের যদি স্বামী একটা থাপ্পড় দেয়, রাস্তার পাশে দৌড়া দা কান্দে, সব বনাইছে আনার পরে এইভাবে কথা কন না খে, খালি কবিতে কয়। এ কবিতাগুলো আমরাও জানি। ঘটনা বাগাবাড়ি পরের ফেরি কন্ট্রাক্টরে কয়, বগুড়া হইতে আইসে গাড়ি, নেমে যান সবাই, কেউ নামতে চায় না। মা তোমরা এই কবিতা বলো, আমরা এই কবিতাও জানি, কবিতা কয় না মা। আল্লাহ নবী বলছে, স্বামী তোমাকে মারছে, তোমাকে মারছে, তোমার শ্বশুর আর শাশুড়ি যেন শোনে না, এমনকি তোমার যা বাসুর যেন শোনে না। পাড়া প্রতিশোধ দূরের কথা, পাড়া পড়ছে তো দূরের কথা, তোমার ঘরে ছেলে আছে, মেয়ে আছে, তোমার স্বামী মারছে, এইটা আর স্বামী মারছে, ছেলেও মেয়ে যেন শোনে না। নবী বললেন, স্বামী মারছে এই কথাটা যদি গোপন করে রাখো রে মা, আল্লাহ নবী বলছে কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ মাফ করে দিবে। গোপন করে রাখবে। সুবহানাল্লাহ।
কতগুলি মহিলা এমন কান্দে মুহের মধ্যে কাপড় ঢুকো দেয়। আমার বাড়ির কাছে একজন কাঁদতেছে, স্বামী মারতেছে, রাস্তার পাশে ঢুকে কাঁদতেছে, সর্বনাইসা বিয়ার পরে আমাকে দেখবে পারে না রে, ও আল্লাহ রে। আর একজন হাতে ও হা কথা কয় না না। এইগুনি মিছিল করা বাদ দাও। তুমি তো নামাজ পড়িলে না, বলা যায় না বাবা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কারিমুল মউত যদি তোমার সামনে এসে যায়, আজরাইল আলাইহিস সালাম আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া এই মানুষটার রূহটা যখন কবজ করবে, মানুষের রূহ যখন কবজ করে আজরাইল আলাইহিস সালাম যখন সামনে আসে যায়, লোকটা তখন আপনার এরকম করে ডেক পারে। মানুষ বলে ডেক পারে কেন? কেউ বলে আপনার চামচ ভরে ভরে পানি দেয়, মার নামে 1 চামচ খাও, বাবার নামে 1 চামচ খাও, খালুর নামে 1 চামচ পানি খাও, এরকম করে পানি দেয় কিনা? কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদে রে বাইয়া আবলু বে মা আবু বে মা। কবি বলেছে এমন পিপাসা লাগে তার কণ্ঠের মধ্যে যদি সমুদ্রের পানি ঢালা যায়, মরণের সময় ওই মানুষটার পিপাসা নিবারণ হবে না। এই জন্য নবী বলেছে তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাচ্ছে বাজার সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপুর দুর্গ, সিডির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতে নে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। যেরকম ঠিক কিনা? এ যুবক, আজরাইল আলাইহিস সালাম মালাকাল মউত যখন আসবে, তোমার রূহটা কবজ করে নিয়ে যাবে বাদান, কেউ তোমার সঙ্গে যাবে না। তোমার শরীরের যত তার আছে সমস্ত তার আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা এক থাপায় শেষ করে দিবে। কথা কি বুঝতেছেন? আমরা ছোটবেলা হালুক তুলছি, আপনারা হালুক তোলা বোঝেন না? আগে দেখছি আমন খেতে হালুক হয়েছে, কথা কি বোঝেন? এই হালুকে বড় বড় পাতা থাকছে, ডুব দিয়ে তার ধরে বাজার নিচে হাত দিছে, হালুকটা মাটির নিচে গড়িয়ে গেছে, এই সাইডটা আঙুল তলে ঢুকায়া দিয়ে পা আপনার মাটির সাথে ঠেকাইয়া যখন টান দিছি পটপট করছে কিনা? কথা কন না কে? ঠিক যখন টান দিয়ে তুলছি পটপট করে ছিড়িয়ে সব জায়গার জংশন একবারে বন্ধ হয়ে গেছে। কথা কয় না রে? ঠিক মালাকাল মউত ওই মানুষের রূহ যখন কবজ করবে এমন একটা থাপা মারবে, শরীরের ভিতরে যত গুণী রগ আছে সব রগ গুণী বাদান আপনার ছিঁড়িয়ে যাবে। এত কষ্ট, এত কষ্ট। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, যখন আজরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার রূহ কবজ করবার জন্য আসছি। আল্লাহর নবী বললেন আমারও কি মৃত্যুবরণ করা লাগবে? বলে হ্যাঁ। বলে অপেক্ষা করো দেখি জিবরাইল আলাইহিস সালাম আসে কিনা। এবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা, টানা গুপ্তা জিবরাইল হাই গিবনা গোপ্তা, তানা গোপ্তা রব্বুল জলিল। মারহাবা কর। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, নবীর কাছে এসে সালাম দিলেন। আমার নবী বলে জিবরাইল রে, আজরাইল আলাইহিস সালাম আমার রূহ কবজ করবার জন্য আসছে। আজরাইল আলাইহিস সালাম একটা আয়াত শোনালেন, মরণের আয়াত শোনালেন, মরণের একটা আওয়াজ শুনাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মৃত্যুবরণ করা লাগবে। ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতু। আল্লাহর নবী বুঝলেন
আসলেন আমার দুনিয়ার থেকে চলে যেতে হবে। আমার নবী বলেন আজরাইল রে তুমি আমার রূহটা কবজ করো। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর সিনের উপরে যখন হাত রাখছে আমার নবী বলে আজরাইল আমার রূহ কবজ করা পিত্ত নাই, তবে তোমার হাতটা একটু সরা। হাতটা যখন সরাইছে আমার নবী কান্দে আর বলে আজরাইল এমন কষ্ট দিয়ে তুমি আমার রূহটা কবজ করিবে। এ আজরাইল এমন ভাবে আমার বুকের উপরে চাপ দিয়েছো মনে হয় উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো। এবার আর আজরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার খাতিরই তো আল্লাহ তামাম পৃথিবী তৈরি করেছে, আমি কেন আপনাকে কষ্ট দেব। নবী গো আমার হাতটা কোন রকম রাখছে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে ও আজরাইল আমার বেলায় যদি এই রকম হয় আমার উম্মতের বেলায় কি হবে। আমার নবী আমাদের জন্য কত সুন্দর করে চিন্তা ভাবনা করতেছে, কাঁদতেছে। আমার নবী বলে আজরাইল রে দুনিয়ায় যত কষ্ট আছে কষ্ট দিয়ে আমার রূহ কবজ করো, কিন্তু আমার এতিম উম্মতদেরকে কষ্ট দিও না। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বুঝলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার উম্মতেরা যখন মারা যাবে যদি আপনার উম্মতেরা যদি ঈমানদার হয়, তারা যদি নামাজি হয়, তাদের ভিতরে যদি ঈমান থাকে, ওই লোকটা আপনার মায়ের স্তনে দুধ খাইতে খাইতে শিশু বাচ্চা যেমন ঘুমিয়ে পড়ে ওই রকম ঘুমন্ত অবস্থা রূহটা কবজ করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ কি বলবো? আচ্ছা ছোট্টবেলা আমরা সুন্নাতে খাতনা নিছি, মুসলমানি নিছি কিনেই নেই। যখন আজাম আইছে হাজাম বলে না কি কন কথা কয় না না যে নুনুর মাথা কাটে তা কি কন আজাম, হেটে বললি তো অজয় ইংরেজি ভেংরেজি থুয়ে দেন আজাম না কথা বোঝেন রে। আচ্ছা খাতনা দিবে তাকে হাজাম বলা হয়। ওই হাজাম যখন আসছে খাতনা দেওয়ার জন্য ছেলেটা দৌড় দিয়ে আর একবারই গোয়ালে বলাইছে, খুঁজেই পাওয়া যায় না কথা কয় না রে। এখন বাবা খোঁজে ভাই খোঁজে খুঁজে পায় না, যা দেখে আব্দুল গফুর বাড়িতে গোয়াল ঘরে পলাইছে। এইরকম করে ইন্দুরের মতো চোখ করে তাকা যা ধরছে, কি থর করে কাঁদতেছে, আমি যাবো না। কারা তারা দিছি, কখন তারা দিছি, চল চল কারণ আমার ভয় করতেছে। তারা দিছি তোর ভয় লাগেই দেখে তারা দিছি। ধরে নিয়ে এসে দেখে আজম সাহেব বসে আছে ছুরি নিয়ে, ন্যাকড়া নিয়ে বসে আছে, থাপা দিয়ে বাজান ধরছে, দুই হাত দুই টেঙ্গির মধ্যে দিয়ে এরকম করে টাইনিয়ে তুলিয়ে দে হাত দাও বাঁকা করে টেঙ্গি নিচে দিয়ে এরকম করে ধরছে কথা কয় না। এদিকে ও কাঁদতেছে আর কাঁদতেছে, মারে মরিয়ে ও নুনু তো হাতই দেয় নাই কে, ও মরে যাচ্ছে। মানে এমন চিল্লে পাল্লা শুরু করছে, এরকম চিল্লে পাল্লা করছে না, আমি করছি এক সময়। আমার ভাইরা আমার চিল্লে পাল্লা করতেছে, মরে গেছি, থরথর করে কাঁদতেছে, ও আল্লাহ রে ও মারে আমাকে বাঁচাও, ও আব্বা বাঁচাও। মা বলতেছে যে হাত দিয়ে এইরকম করে ধরে এখন যখন একটা একটা সলি দিছে ঢুকা, তখন ও আরো সিকুর বাড়তেছে, মোকা মরে গেলাম, ও মা ও আব্বা বাসা, চিল্লে পাল্লা করতেছে। মা বলে ও না মিষ্টি খায়, মুখের মধ্যে মিষ্টি দে, মুখের মধ্যে মিষ্টি দিছে, কান্দা বন্ধ হয়ে গেছে, মিষ্টি খাচ্ছে, কি রকম লাগতেছে, ভালোই লাগতেছে, চোখ খুলে দিছে, টাকা দেখে মাথা নাই। ওর কথা কি বুঝতেছেন নাকি? ঠিক ওই লোকটা রুহ কবজ করে নিয়ে যাবে, মাথা কাটার আগে চিল্লে পাল্লা করবে, মিষ্টি মুখে দিছে আর ফাঁকি বাদান মাথা কাটে ফেলছে, দিশে পায় নাই, চোখ খুলে দেখে মাথা নাই। ঠিক ওই রকম করে লোকটা রুহটা কবজ করি। সুবহানাল্লাহ। আরো যুক্তি দেবো না, না দিলে তো পাবলিক বুঝবে না। যুক্তি তো দেই নি, বাস্তব ঘটনা শোনে আল্লাহ তো কথা। মারহাবা কোন আমার ভাইরা আমার, একটা ছেলে একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করছে, ছেলের বাড়ি নদীর পূর্ব পার, মেয়ের বাড়ি নদীর পশ্চিম পার। মা বাবা জানছে, দুই বাড়িতে কারফিউ জারি করছে, খবরদার মেয়ের সাথে সাক্ষাৎ করতে পারবি না, তোর খবর আছে। মেয়ের বাড়ির থেকে বলতেছে আমাদের ইজ্জত নষ্ট করবি, ওই 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 ছেলের সাথে তোকে আমি কোনোদিন বিয়ে দেবো না। কিন্তু প্রেম নিশি চারাল মানে না, কয় ঠিক
তাহলে কি বোঝা গেছে একজন করে করছি নাকি? না না, কিভাবে বুঝলাম? ঠিক জোর কর, ঠিক। যারা বুঝছে তারা আস্তে আস্তে। আমার ভাইরা, বাড়ির থেকে কার্পোটারি করছে দেখা নাই 7 দিন। হঠাৎ করে পৌষ মাসে শীতের দিন বাদান বৃষ্টি নামছে, জরি তুফান হচ্ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কনকনা শীত। ছেলেটা চিন্তা করতেছে এই সুযোগ, মা বাবা সব তো আপনার বাড়িতে আরামে ঘুমোচ্ছে বৃষ্টির মধ্যে, আমি যাব না, তাদের এটা বিশ্বাস আছে। আস্তে করে দরজা খুলছে, খুলিয়ে আপনার লুঙ্গি বাদান খুলছে, খুলিয়ে বাদান আপনার গামছা পরছে, লুঙ্গিটা পলিথিনে হাতে নিয়ে নদীর কিনারে গেছে। নদী পার হওয়া লাগবে, থর করে কাঁপতেছে। এখানে যা দেখে নৌকা নাই, ডেঙ্গা নাই, পারাপার হবে কেমনে? পানিতে হাত দিয়ে দেখে বরফের চাইতে ঠান্ডা। এদিকে এইরকম করতেছে, এই 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 নিচের পাটির দাঁত উপর পাটির দাঁত, কথা কয় না ঠান্ডা। কথা কেমন বুঝতেছে? আমি বাস্তব দিয়ে মানুষকে বুঝাই। এবার ঠান্ডা যখন দিছে, ইরির করে উঠছে, প্রত্যেকটা পশম খাড়া হয়ে গেছে। ও এক হাতে লুঙ্গি নিয়ে এরকম করে সাঁতার কাটতেছে। ওর মনের মধ্যে ফয়েজ ঢুকতেছে, সারা শরীর যদি কাঁপতেছে। অন্তরের মধ্যে বন্ধুর সাথে 7 দিন ধরে দেখা হয় না, পিকু বুকে বলে যখন ডাক দিব আত্মা ভরিয়ে যাইবে। কথা কয় না রে? তো কত কষ্ট অনুভব করে যাচ্ছে, কিন্তু মনের মধ্যে কি আনন্দ। গেলেই কথা বলবো সুবহানাল্লাহ, একটু জোরে কর। যেই মানুষটা রুহুটা কবজ করবে ইমানদার হবে, মালাকুল মউত যখন তার কলিজার মধ্যে হাত দিবে, হাত দিয়ে রুহু কবজ করবে, এদিক থেকে আপনার জান্নাতের হুরেরা জান্নাত এরকম করে দেখাইবি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওই জান্নাত দেখতে দেখতে ইচ্ছা নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। একটা বাস্তব ঘটনা বলি। এবার খারাপ লাগতেছে না? না মুরব্বীরা কি কয়? না না, খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর। আচ্ছা, লাভ দেওয়া লাগবে না, পীর সাহেবের বাড়িতে লাভালাভি করি, এখানে লাভালাভি করা লাগবে কে? আমি কি এখানে লাভালাভি করে বলছি নাকি? একটা ছেলে প্রেম ভালোবাসা করছে, আমার কথা বুঝতেছেন না? তো ছেলেটা মাটি কাটতেছে, মেয়েটা একটা চিঠি লিখছে যে আম বাগানে বিকাল 4টায় দেখা করবে। কোথায়? আম বাগানে গেছে মাটি কাটতে। ও খালি বলতে ভরিয়ে দিও, মাটি করে শেষ করা লাগবে 4টার আগে। তে হপ কে রে 4টার আগে এত ভরিয়ে দেয়, শরীর গামিয়ে গেছে, কিন্তু দৌড়ে লিখছে, লুঙ্গি পর্যন্ত ভিজে গেছে। তখন টাকা দেখি ও টেয়ারটা ফোলা, খালি কোথায় যে ভরিয়ে দিও, এই যে বড় পড়তেছে তার বড় হচ্ছে না, টেয়ার ফোলা। হাত দিয়ে যেই লুঙ্গি টান দিছি, একটা চিঠি পড়ছি, থাপা দিয়ে ধরিয়ে দেখি যে লেখা আছে যে 4টার সময় আম বাগানে দেখা করি। 4টার সময় আম বাগানে দেখা করার কথা বন্ধু বলছে। সারাদিন এমন পরিশ্রম করতেছে, পরিশ্রমই মনে করতেছে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ঠিক আল্লাহ রাসূল আলাইহিস সালাম ওই মানুষটার রূহটা যখন কবজ করবে, ওই বাদান আজরাইল আলাইহিস সালাম রূহ যখন কবজ করবে, তখন জান্নাতের হুরিরা ওই মানুষের আপনার জান্নাতে এরকম করে ধরবে। আর জান্নাতের হুরিরা জান্নাতের আপনার জান্নাতে নেওয়ার জন্য ফুল হাতে নিয়ে ওয়েলকাম জানাইছে। বন্ধু আসলেই তোমাকে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাব, সিল্লাইয়া কোন মারহাবা। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের বুঝলাম আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করলে কত কষ্ট করবে, আর ইমানদার মানুষ হলে তার রূহটা কিভাবে কবজ করবে সেই কথাটা আপনাদের ধারণা দিলাম ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন জবরদস্ত ওলি ছিলেন। আল্লাহর ওলি যেদিন বাজান মারা গেলেন, এই আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর নামে অনেক ধরনের মানুষ অনেক ধরনের বাজান গজল বানাইছে, গায়ান বানাইছে। বলে কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। এই আল্লাহ যদি খাজা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আল্লাহকে ওঠার মতো যদি আল্লাহ শক্তি দিত, যারা এই ধরনের কথা বলে বার্মিজ জুতো দিয়ে ওদের পিটাইতো। খাজার কাছে কিছু চাইলে দিতে পারবে না, দেওয়ার মালিক কি? আল্লাহ।
কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে জবান খুলে বলুন কেউ ফেরে না আল্লাহ রে তোর দরবারে চাইতে জানলে রয় না কাঙ্গাল চাইতে জানলে রয় না কাঙ্গাল আল্লাহ রে তোর বান্দারে যখন সুবহানাল্লাহ ওই খাজা মঈনুদ্দিন যখন মারা গেলে ওসিয়ত করে গেছে আমি যদি মারা যাই এই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়বে তার জীবনে ইকামত উলো ছাড়া কোনোদিন নামাজ পড়ে নাই আর 2 নাম্বার তার জীবনে কোনোদিন আসরের সুন্নত 4 রাকাত সুন্নত নামাজ কাজা করে নাই আর 4 নাম্বার 3 নাম্বার ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়বে যিনি আপনার তাহাজ্জুদের ওযু দিয়া ফজরের নামাজ জামাতে পড়ছে ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে চিল্লে এখন মারহাবা আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন তিনার জানাজা 16 লক্ষ লোক হয়েছিল সুবহানাল্লাহ তো জোরে কর 16 লক্ষ আমাদের কাউসারী সাহেবের জানাজায় আর কয় লক্ষ তিনার জালসা তিনার জানাজায় 16 লক্ষ লোক হয়েছিল সুবহানাল্লাহ তো জোরে কর এই 16 লক্ষ লোকের সামনে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া খাটনিতে লাশটা শোয়াইয়া বলতেছে জানাজার নামাজ কে পড়বে তার ছেলেরা বলল আমার আব্বা ওসিয়ত করে গেছে এমন ব্যক্তি আমার বাবার জানাজার নামাজ পড়বে তার জীবনে কোনোদিন ফজরের নামাজ একামত উল প্রত্যেক ওয়াক্ত নামাজ একামত উলার সাথে আপনার নামাজ পড়েছে নামাজ পড়েছে সেই ব্যক্তি আমার বাবার জানাজার নামাজ পড়াবে অনেক মানুষ ওই 16 লক্ষ মানুষের মধ্যে বাজানা মনে করেন 12 লক্ষ মানুষ আউট হয়ে গেছে আর 4 লক্ষ মানুষ কয় না পারবো সুবহানাল্লাহ কোন 2 নাম্বার বলেছে আসরের সুন্নত 4 রাকাত সুন্নত নামাজ যেই ব্যক্তি আদায় করে নাই কাজা করে নাই কোনোদিন ওই ব্যক্তি আমার এই আল্লাহর ওলির আপনার জানাজার নামাজ পড়াইবে 4 লক্ষ লোকের মধ্যে মনে করেন আপনার সব লোক আউট হয়ে গেছে 3-4 জন আছে সুবহানাল্লাহ তো বললেন না এবার 3 নাম্বার শর্ত হলো তাহাজ্জুদের ওযু দিয়ে ফজরের নামাজ ইকামত উলার সাথে জামাতে পড়ছে এবার এখন যত গুণী লোক আছে আর একটা লোক নাই সব লোক বাজান আউট হয়ে গেছে কোন মানুষটা জানাজার নামাজ বাজান পড়াবে এখন লক্ষ লক্ষ মানুষ বাজান দাঁড়িয়ে আছে দেখার জন্য কোন মানুষটা জীবনে আপনার ফজরের আপনার তাহাজ্জুদের ওযু দিয়ে ফজরের নামাজ জামাতের সাথে ইকামত উলার সাথে পড়ছে কোন মানুষটা জীবনে একামত উলো ছোটে নাই কোন মানুষটা আসরের সুন্নত নামাজ জীবনে কাজা করে নাই দেখার জন্য কোন মানুষটা জানাজার নামাজ পড়ে আল্লাহ সেই ওলি বান্দাকে আমরা দেখতে চাই চিল্লাইয়া কোন মারহাবা নাই না ঘন্টার পর ঘন্টা হয়ে যাচ্ছে অনেক আলেম ওলামা ফতোয়া দিচ্ছে কারণ এত বড় ওসিয়ত করে গেছে হুজুর আর এই লোক আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না কিছু লোক বলে হুজুর জানতেন হুজুর এই লোক তৈরি করে গেছেন বিদায় এই জন্য হুজুর ওসিয়ত করে গেছেন নইলে কোনোদিন হুজুর এই ওসিয়তটা করতো না এমন সময় ঘন্টার পর ঘন্টা চলে গেছে এমন সময় একজন মানুষ আসিয়া সামনে দাঁড়াইয়া বলে আল্লাহু আকবার 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইছে ডানের থেকে বামে সালাম ফিরিয়ে লোকটা রুমাল ঘুমুর দিয়ে মুখ আপনার এরকম করে ঘুমুর দিয়ে মুখ কাউরে দেখাবে না লোকটা বাদান চলে যাচ্ছে এখন সব মানুষ বলতেছে আপনি কে আপনার চেহারাটা দেখতে চাই আপনি এই ধরনের আমল করছেন আপনি কে যায় দেখে হযরতে সুলতান মাহমুদ চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আমি ছিলাম গোপন উস্তাদের কাছে মুরিদ হওয়ার পরে আমার জীবনে কোনো দিনে আমি একদিনও আসরের সুন্নাত নামাজ কাজা করি না আমার জীবনে একামতুল ছাড়া আমি নামাজ পড়ি নেই আমার জীবনে কোনো দিন তা আমি আমার জীবনে প্রত্যেক দিন তাহাজ্জুদের ওযু দিয়ে আপনার ফজরের নামাজ জামাতে আদায় করছি আমি ছিলাম গোপন হুজুর আজকে ওপেন করে গেল চিল্লে এখন মারহাবা নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো টেলিভিশনের আলো হ্যাঁ জ্বলাও
টেলিভিশনে আলো জ্বলান, যা সারে সর্বনাশ করছেন জ্বলা। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়তে বাদান শুনতে হবে ও বাদান, তাহলে নামাজ কোনোদিন কাজা করা যাবে না। আল্লাহর ওলিদের হালাত বাদান ছিল আমাদের এই রকম। আর আমরা 7 দিন নামাজ নাই, জুমার দিন নামাজ পড়ি। কেউ নামাজ পড়ে দেখেন 7 দিন নামাজ নাই, আগামী কাল দেখবেন 7 দিন পর একদিন নামাজ পড়ে, জুব্বা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে মসজিদকে আগের কাতারে দাঁড়ায়, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে এক কাতারে সিরিয়াল পাবে না, হাজু পাবে না। যে 7 দিন খবর নাই, আগের কাতারে বসিয়া জোর করে গলা খ্যাক করে দেখায়, আমি কোলাইছি, কথা কয় না, আছে না নাই? তোর 5 ওয়াক্ত নামাজ নাই, তুই সারা সপ্তাহ নামাজ পড়িস না, তোর আগের কাতারে দাঁড়ান লাগবে কে? বেনামাজির বাচ্চা, বেনামাজি। বড় বড় চোখ করে তাকা রয়েছে। না না, আপনারা নামাজ পড়েন না, এটাকে আমি দেখছি আর আমি কি জানি? তেনা চোখ বড় বড় করে বুঝলেন যে হুজুর নামাজ পড়ি না, তাতে আপনার কি? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনে নামাজ পড়বেন। নবী সেইভাবে নামাজ পড়ছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়ছি, নামাজের সময় কোনো বাদনামি করা যাবে না, নামাজের সময় কোনো দিকে তাকান যাবে না। আপনি যখন বলবেন আল্লাহু আকবার, বলার সাথে সাথে আপনার নজর চলে যাবে সিজদা যেখানে থাকবে ওই জায়গা। আর অনেক মানুষ নামাজ পড়ে আল্লাহু আকবার বলে এইরকম করে, বলে তাকান, এইরকম করে দোয়া পড়ে, ফ্যান ঘুরতেছে তাও দেখতেছে, গড়ির কাটা টিকটিক করতেছে তাও দেখে, কথা কয় না পাবলি, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? তাহলে এই নামাজ আর রসুলের সাহাবীদের নামাজ, নবীদের নামাজ, আল্লাহ রসুলকে ওই নামাজের কথা বলছে যে আমি যেভাবে আমাকে নামাজ পড়তে যেরকম দেখেছো সেইভাবে তুমি নামাজ পড়ো। আর তুমি নামাজ পড়তে চাও, ফ্যানও গুনতে চাও। কি ভাই খারাপ লাগতেছে নাকি? চলে যাচ্ছেন কে? লা ইলাহা লা ইলাহা, এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার রৌশনীতে কবর হলো তোমার উজালা। লা ইলাহা বাস। কতক লোক চলে যেতেছে আর নিচে যা বলতেছে বাইসে গেছি বাচ্চাদের হাত থেকে, আল্লাহ বাঁচাইছে, বুকে থুতু লিতে লিতে যাও। না না, একের লেগে ছুটি দেওয়া লাগবে। অনেক লোক আছে, হাজি সাহেব জানে, এমনও লোক আছে আসরের নামাজের আগে চাষতলাদা বসে, যা 10টা পর্যন্ত সাবিব খানার সাপ নিলে ছবি দেখে, একটা বারও ওঠে না। 10:30টার সময় স্টল আলাদা স্টল বন্ধ করে, ওই আসে ওই বুড়ো এসে পেশাব করে বসে, কয় 1 কেজি ডালি। সেই যে আসরের আগে যা বইছি টন টন করতেছে, তা পেশাব করি নাকি? তাহলে কি আকর্ষণে বসে গেছিল? তখন তোমার টন টন করে না, আর কোরআনের মাহফিলে আসলে তোমার টন টন করে। এনে মুইতে ভালাও খুশি মনে তোমার বউ কবে যে না আমার স্বামী কাম দেখাইছি, আনন্দের সাথে ধুয়ে দিবি। এইটাই সহ্য হয় না, খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইরা, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও নারী রে তোমরা শোনো, তোমরা স্বামীর সেবা করবে, স্বামীর সাথে তোমরা কোনোদিন দুর্ব্যবহার করবে না। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফাতেমাকে বলে, মা ফাতেমা, আল্লাহ তোমাকে যেই শরীরে যেই জিনিসগুলো দিয়েছে হালাল পথে, তোমার স্বামীকে যদি খুশি করতে যদি না পারো, তোমার স্বামী যদি বেজার হয়, মা তোমার স্বামী যদি বেজার হয়, তুমি যদি মরিয়া যাও, আমি তোমার আব্বা তোমার জানাজার নামাজ পড়াবো না। সুবহানাল্লাহ।
নিজের মিয়াকে রসুল এই কথা বলতে। মা বোনদের বলি, মারে হালাল সম্পদ তোমার শরীরে আল্লাহ যতটুক দিয়েছে এটা আবেগ উজর করে স্বামীকে দাও। তোমার স্বামী কোনোদিন পরকীয়া প্রেমে পড়িবে না। তুমি ভালোবাসা 100% ভালোবাসা আছে, 40% ভালোবাসা দেও, আর 60% ভালোবাসা কাছে রেখে দাও। ইচ্ছে কি তোমার স্বামী তোমাকে তুইয়া পরকীয়া প্রেমে পড়ে? দেন হক কয় ঠিক না, না পরকীয়া প্রেম করা যাবে না। কেন পরকীয়া প্রেম করবেন? কেন করবেন? আজকে বাংলাদেশের পুরুষেরা পরকীয়া প্রেমের পিছনে মেয়েদের বিবির অনেক ভুল আছে, অনেক গাফিলতি আছে। স্বামী যতটুক প্রাপ্ত অতটুক বিবি স্বামীকে বাদান দেয় না। এই জন্য পর নারীর সাথে বাদান পরকীয়া প্রেম করে। বউ থুইয়া আপনার 4 ছেলের মাকে নিয়ে বাদান ঢাকা চলে যায়। আমার ভাইরা আমার, আল্লাহ রসুল কি বললেন? মা এইটা খেয়াল করে শোনেন মা, আপনার স্বামী মোহনপুর বাজারে গেছে। মা আপনার স্বামী মোহনপুর বাজার থেকে যখন আসবে, আপনি বাড়িতে কাজকর্ম করতেছেন, আপনার স্বামী যখন বাড়িতে আসবে দুনিয়ার সব কাজ তোমার জন্য হারাম হয়ে যাবে। স্বামী আসছে, স্বামীর পাশে আপনি দাঁড়াইবেন, কাছে দাঁড়াইয়া সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম। ও আমার স্বামী আমার সালাম লেন। সুবহানাল্লাহ বললেন না? আমাদের বিবি কি আমাদের সালাম দেয়? জোরে কম, আরো জোরে। আচ্ছা বৌমান দিল না, আমরা কি সালাম দিই বিবিদের? जैसे के तैसे मेले राज के मेले रानी बुध के बुहिते नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरो कौन ठीक किने आज आखिरी मोनाजात करिए बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशा अल्लाह जोरे कौन इंशा आखिरी मोनाजात करे बाड़ीते जा बीबी के सालाम देबार बोलबो अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम लाओ बीबी लाके काबुलले हासबे आर बोलबे ढंग करा जागा पाচ্ছে না দেখেন মানুষ মুরব্বী হলে কথাগুলো ঠিক কইতেছে মানে একদিন সালাম দেয় নাকি আজকে সালাম দিলে তো কবে বুড়ো কি করিস লক্ষণ তো ভালো কথা যাচ্ছে না না হরলে আমি কি করব না আপনি যদি না হরেন আমি কি হরব হ্যাঁ বিবির কথাই তো বলতেছেন না বিবির মান দোষ দিলে কিন্তু তোমার কি দোষ নাই কে শোনা হ্যাঁ এই তো কথা বুঝতেছে আমার ভাইরা খুব খারাপ লাগতেছে নাকি নারে তাকবীর বিপদ আবার আসতেই পারে মানুষের কথা বোঝে না রে আমার ভাইরা আমার কি যেন বলতেছিলাম মা বোনদের বলবো মা আপনার স্বামী মোহনপুর বাজারে গেছে মা বাজার থেকে বাড়িতে আসছে আপনি অনেক কাজ করতেছেন আপনার স্বামী যখন বাড়িতে আসবে সব কাজ আপনার জন্য হারাম সুবহানাল্লাহ কম আপনার স্বামীর পাশে দাঁড়ান লাগবে আপনার স্বামী অফিসে গেছে অফিস থেকে যখন স্বামী আসছে বাড়িতে যখন আসছে সব কাম আপনার জন্য হারাম হয়ে গেছে স্বামীর পাশে দাঁড়ান লাগবে কারণ অফিসে গেছে অফিসার বাজার কাজে ভুল হয়েছে অফিসার গালি দিছে স্বামী কষ্ট পাইছে মনে বড় ব্যথা নিয়ে যখন স্বামী বাড়িতে আসছে আপনার স্বামীকে দেখিয়ে সব কাজ ফেলে দিয়ে স্বামীর পাশে দাঁড়াইয়া স্বামীকে সালাম দিবেন এরপরে ডান হাত দিয়ে স্বামীর বাম হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া আপনি মিষ্টি মিষ্টি হাসি দিবেন আপনার মুখের হাসি দেখে সাহেব গালি দিছে অন্তর থেকে ওই গুণে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে বাহ সে স্বামী গেছে সান্ত্বনাটা দেওয়া দূরের কথা আসে দেখে বড়ি মুখে এরকম আসে ডাকদা ও জোসনা খবর নাই ও জোসনা কথা কয় না ও জোসনা উত্তর দেয় না না একই বাপরে আমার জোসনা আমার নিভে গেছে আমাদের এলাকায় আপনাদের এলাকা মা বোনের আজকে জালসা আসে না যে ওয়াজ করে জুত পাচ্ছে নাহলে সাইটে উঠতে যে আমরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করি আর ভালো ব্যবহার করি তো তোর কি আমার ভাইরা আমি আপনাদের পক্ষে কথা বলতেছি না বিপক্ষে বলতেছি সঠিক কথা বলতেছি মারহাবা একটু জোর কর এটা মেয়েদের আমল আমার ভাইরা আমার মারে যদি কোনো মা থাকেন মা
স্বামী যখন মোহনপুর বাজার থেকে আসবে, স্বামীর সামনে দাঁড়াইবে, সালাম দিবে, এরপরে বাম হাত দিয়ে ডান হাত ধরিয়ে, আপনার ডান হাত দিয়ে স্বামীর বাম হাত ধরিয়ে মুখের দিকে তাকাইয়া মিষ্টি মিষ্টি হাসি দিবেন। সামনের থেকে যদি দুইটা দাঁত বের হয়, স্বামী যদি দুইটা আপনার দাঁত দেখে, দুইটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। চারটে যদি দেখে আপনি হাসি দিছেন, আপনার স্বামী আপনার মুখের দাঁত চারটা দেখছে, চারটা কবুল নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে, মিশকাত শরীফে হাদিস শরীফের মধ্যে আসছে, আপনার 6টা যদি দেখে, 6টা কবুল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। এই ওয়াজ করছি, আমার এলাকায় এক বুড়ো শুনে বলতেছে, হুজুর আমার বোর তো একটা দাঁতও নাই কে। আমি বললাম, তোমার বোর দাঁত নেই, আমি দোয়া করে কি করবো? না না, যখন দাঁত আছে তখন তো তুমি দেখছো। আমার প্রশ্ন করতে, হুজুর দাঁত যদি লাগালিয়ে আসি, তখন তাহলে আমার মাদ্রাসায় আবার ভর্তি হওয়া লাগবে, আবার এই সম্পর্কে আলোচনা করে রিসার্চ গবেষণা করে পরে আবার ওয়াজ করব। মানুষ ভুল ধরবার লেগে রোমে রোমে দাঁড়া থাকে। কথা কন, খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমরা নিয়তে বাদান শুনতে হবে। মা ফাতেমা ঘরে আছে, আলী বাসায় নাই। আলী রাত 12টার পরে হযরত আলী ফাতেমার ঘরে দরজার কাছে বাদান গেছে, যায় দেখে ফাতেমার ঘরে দরজার পাশে যখন দাঁড়াইছে, ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। এখন আপনি মনপুরে বাজারে গেছেন, আপনার বাজার থেকে বাড়িতে রাত 12টার পরে আসছেন, আপনি আপনার বিবির ঘরে দরজার পাশে আছে দাঁড়াইছেন, এখন ঘরের মধ্যে থেকে গুনগুন ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে। তখন আপনার আমার মনের মধ্যে আপনার ভয় ঢুকবে, কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ। হে কথা কর না কে? এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবারই হাতে, ছোট বড় সবারই কাছে একটা করে রয়েছে। বুঝু না রে? 12 বছরের এক মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে, 12 বছরের এক ছেলের কাছে টাচ মোবাইল হাতে হাতে, কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতে আছে। কি? আচ্ছা, যত গল্প হয় স্টলে, আজকে ওয়াজ হবে, আগামীকাল স্টলে স্টলে তাফসির হবে। আমার কথা কি বুঝতেছে? খালি হুজুর গারে ভুল ধরতে। সে একজনের মেয়ে রাজশাহী ভার্সিটির পরে, তো উনি যা স্টলে যা গল্প করতে মানুষকে শুনতেছে, একটা মেয়ে জন্ম দিছে, আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে। ওই জায়গায় ছেলের বাবা রয়েছে, ছেলে যে ভার্সিটির পরে এই খবর এলাকার সব মানুষ জানে না, উনি কায়দা মতেই রয়েছে। তাহলে ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? ব্যাক কর, আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমার ছেলে রাজশাহী ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, কথা কয় না রে। ছেলের বাবা মেয়ের বাবাকে ঠান্ডা মাথায় বাস দিচ্ছে। মেয়ের বাবা চিন্তা করতে, বেটা গল্প করে আমার দম খায়। তার মেয়ের বাবা উপরে ওঠার জন্য বলতেছে, গ্রামে অনেকেরই মেয়ে আছে, এলাকায় অনেকেরই মেয়ে আছে, সব মানুষ কিন্তু রাজশাহী ভার্সিটির পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, ঠেলা আছে পড়াতে, টেহা লাগে টেহা। তো ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি ওই স্টলে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা চিন্তা করতে, বেটা তো ধুমুক, মানে গল্প তো করতেছে, ঠান্ডা মাথায় বাস দিচ্ছে। তে বলতেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটি, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণটা কি? গাল গপ্পর জায়গা পাও না। ছেলের বাবা বলতেছে, মেয়ের বাবা, ছেলের বাবা বলতেছে যে তোমার মেয়ের 10,000 টাকা লাগে আর আমার ছেলের 20,000 টাকা লাগে, কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে ব্যাক করে ব্যাক করে। কথা কি বুঝতেছেন নাকি?
কি খারাপ লাগতেছে নাকি? আমি যদি আর ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে নিয়ে কেমন শিখে দেয়। জোরে কোন আমিন। লা ইলাহা লা ইলাহা, এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনো, হযরতে ইমামউদ্দিনের আব্বা আর ইমামউদ্দিনের মায়ের সাথে বাদান দ্বন্দ্ব লাগছে। দ্বন্দ্ব লাগবার পরে বাবা কে ইমামউদ্দিনের মা আল্লামা ইমামউদ্দিনের মা এমন কথা বলছে, বাবা এমন কষ্ট পাইছে। বাবা বলে আমি কামাই করি রুজি করি আর তুমি আমাকে এমন কথা বলো যে আমি বাড়ি থাকবো না, তুই আমার বাড়ি থাক। অনেক স্বামী আছে খাইতে খাইতে মলিও বোর মন পায় না। কি করছো খাইতে খাইতে? 500 লোক দেখো বিল্ডিং দিল, কথা কয় না। আছে না নাই? এদিন রসুল বলছে স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব হয়, সকালবেলা দ্বন্দ্ব লাগছে সন্ধ্যের সময় মীমাংসা করবে। সুবহানাল্লাহ জোরে কর। তা না আমাদের জরগা লাগে না, যদি লাগে যায় বিছানায় শুয়ে বউ থাকে দক্ষিণ পেলে মুখ দিয়ে, আর স্বামী থাকে উত্তর পেলে মুখ দিয়ে। হাদিস শরীফের মধ্যে আসছে যে স্বামী স্ত্রী এক বিছানায় শুলে যদি রাগ করাও যায় পিঠের সাথে পিঠ লেখা থাকবে যেন শয়তান ধোকা না দেয়। স্বামী যদি ওই হাদিস মনে করে যদি পিঠের সাথে পিঠ লেখা বোকা বাইরে বাড়ি কায়দা মতো কথাই বলছি। আমার ভাইরা আমার আল্লামা ইমামউদ্দিনের আব্বা চলে গেছে। এইভাবে বাদান চলে যাইতে যাইতে বাদান প্রায় 35 বছর হয়ে গেছে, 30 থেকে 35 বছর হয়ে গেছে। এই 30 বছরের ভিতরে আপনার ওই হযরতে আল্লামা ইমামউদ্দিনের আব্বা বাদান আপনার বাড়িতে আসে নাই। 30 বছরের মধ্যে বাদান আসে নাই। 30 বছর পর লোকটা মনে মনে চিন্তা করতেছে আমি তো এখন বুড়ো হয়ে গেলাম, এখন প্রায় 60 থেকে 70 বছর বয়স হয়ে গেছে, আর কতদিন অনুরাগ করে থাকবো, আমি বাড়িতে যাই। আলেমেদের ওয়াজে শুনেছে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়, কারণ ওই দ্বন্দ্ব নিয়ে মারা যায় না, মীমাংসা করে মারা যায়, তোমরা জান্নাত পাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ এই মানুষকে যখন জান্নাতে দিবে, পুরুষকে জান্নাতে দিবে, তার বিবিকে সামনে হাজির করবে আর বলবে বলো তোমার স্বামী কেমন ছিল? বউ যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আর দুনিয়ার কোনো মানুষের সার্টিফিকেট লাগবে না, বিবির একটা সার্টিফিকেটে ওই স্বামীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বউকে যখন জান্নাতে নিয়ে যাবে তার স্বামীকে সামনে হাজির করবে, তোমার বিবি তোমার কাছে কেমন ছিল? এবার স্বামীটা যদি বলে আমার স্বামী আমার বিবি আমার কাছে ভালো ছিল, কোনো পৃথিবীর মানুষের কাছে আর সার্টিফিকেট নিবে না, বিবির এক স্বামীর এক সার্টিফিকেটে ওই মহিলাটা বাদান জান্নাতি হয়ে যাবে। হযরতে আল্লামা ইমামউদ্দিনের আব্বা বাদান এই হাদিসটা মনে করি আস্তে আস্তে বাদান বাড়িতে আসছে, এসে দেখে বাড়ি ঘর দুয়ার বাদান ঠিকই আছে, দরজা যা নক করছে বাড়ির মধ্যে কে? একজন মহিলা উত্তর দিছে কে আপনি? বলে আমি ইমামউদ্দিনের আব্বা। এবার বিবি স্বামীর কথা শুনছে, দৌড়া বাদান আসছে, স্বামীকে চিনতে পারছে, বিবি এসে সালাম দিছে হাত ধরিয়ে। 30 বছর পরে স্বামীকে নিয়ে বাড়িতে বসাইছে। ওই দিন ছিল সুমার দিন, আল্লামা ইমামউদ্দিন বাদান মসজিদে নামাজ পড়াইতে গেছে। এবার বিবি স্বামীকে পাইয়া সুন্দর করে বাদান গোসল করাইছে, গোসল করাইয়া ওযু দেওয়াইয়া বলতেছে স্বামীরে কতদিন পরে আপনি আসছেন, তাড়াতাড়ি মসজিদে যান, যত কথা আছে বলবো, জুমার দিনে নামাজ পড়ে আছে রে। এবার ইমামউদ্দিনের আব্বা বাদান মসজিদে গেছে, যে
মসজিদে আল্লামা ইমামউদ্দিন ইমামতি করতেছে, আপনার মেম্বার উঠে বসে বাদান বয়ান দিচ্ছে, ওয়াজ করতেছে। ইমামউদ্দিনের আব্বা যাইয়া বাদান আপনার মুসল্লি হয়ে বইছে। ওটা যে ইমামউদ্দিনের আব্বা, এটা ইমামউদ্দিনের ইমাম, ওনার ছেলে, এটা ইমামউদ্দিনের আব্বা বাদান জানে না। ইমামউদ্দিন এক পর্যায়ে ওয়াজ করতে করতে বলতেছে, কোন ব্যক্তি যদি ছেলেকে হাফেজ বানায়, আলেম বানায়, আলেম ছেলে হাফেজ ছেলে যদি আপনার মা বাবার জানাজার নামাজ পড়ায়, এই জানাজার নামাজের কারণে মা বাবার কবরে গোরা জাপ মাফ করে দিবে। আর বাবা যদি ছেলেকে যদি হাফেজ বানায়, আলেম বানায়, আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ 3টা আসন দিবে। একটা আসন ছেলের জন্য আসন দিবে, নূরের মুকুট পরাইবে, নূরের মুকুট পরাইয়া চেয়ারে বসা রাখবে। আর হাফেজ আলেমের বাবার মাথায় নূরের মুকুট, আর মার মাথায় নূরের মুকুট। মা থাকবে ডাইন পাশে, বাবা থাকবে বাম পাশে, সন্তান থাকবে মাঝখানে বসিয়া। আর ফেরেশতারা ওয়েলকাম জানাতে জানাইতে মা বাবা আর হাফেজ আলেমকে জান্নাতে নিয়ে যাবে। নারে তাকবীর। আর তা যদি না বানাইতে পারে, আপনার হাফেজ আলেমকে সহযোগিতা করার লাগবে পড়ানোর জন্য। এই কথা ইমামউদ্দিনের আব্বা শুনিয়া, ইমামউদ্দিনের আব্বা বাদান নামাজ পড়িয়া দৌড়া বাদান বাড়িতে আসছে। বাড়িতে আসিয়া বিবির কাছে এসে বলতেছে, বিবিরে আমি 50,000 টাকা তোমার কাছে রেখে গেছিলাম, আমার সেই টাকা গুনি কই? এ বিবি, আমার টাকা গুনি কই? কে টাকা দিয়ে কি করবে? টাকা দে, আমি একজন গরিবের ছেলেকে টাকা দিব, এই ছেলেটাকে আমি আলেম বানাবো। এবার আমি আলেমের বাবা হইতে পারি নাই, আমি যেন সহযোগিতা করতে পারি। আর যদি একটা আলেমকে যদি সহযোগিতা করতে পারি, সম্মান করতে পারি, কিয়ামতের ময়দানে আলেমকে সম্মান করার কারণে আল্লাহ আমাকেও জান্নাত দিয়ে দিবে। ইমামউদ্দিনের মা ইমামউদ্দিনের আব্বাকে বলতেছে, স্বামী রে, আপনার টাকা গুনি খরচ করে ফেলছি। কেন তুমি খরচ করলে? আমার টাকা তুমি খরচ করবার কে? বলে, স্বামী গো, আপনার একটা ছেলে রেখে গেছেন, নাম হলো ইমামউদ্দিন। আপনার যত টাকা ছিল সব টাকা গুনি আপনার বেটার পিছনে খরচা করি আপনার ছেলে তাকে এই জগতের মধ্যে বড় একজন আলেম বানাইছি। বাবার আত্মাটা ধন্য হয়ে গেল। কো আমার বেটা কই, কতদিন ধরে দেখি না, ছোট্টকালে বেটাকে রেখে গেছি, 3-4 বছরের ছেলেকে রেখে গেছে, ইমামউদ্দিনকে রেখে গেছে। এই ইমামউদ্দিন আর আব্বার কথা বলার মনে নাই। মায়ের কাছে মাঝে মধ্যে আব্বার কথা জিজ্ঞেস করলে মা চোখের পানি ফেলে কান্দে, মা কষ্ট পায় বিদায়। মার কাছে জিজ্ঞেস করে না। ইমামউদ্দিনের আব্বা 30 বছর বাদান বাড়িতে আসে নাই। একজন মহিলার স্বামী যদি হারা যায়, যদি মারা যায়, বাদান আপনার 40 দিন ইজ্জত পালন করা লাগবে, তারপরে বাদান বিয়ে বসতে পারবে। সাইরে যদি দেয় 4 মাস ইজ্জত পালন করা লাগবে। আর একজন মহিলারা যদি স্বামী হারা যায়, কয়দিন পরে বাদান বিয়ে করবে ওই মহিলা? 90 বছর। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দেখছেন, এরা শুনছে বা পড়ছে? মারহাবা, একটু জোরে কর। স্বামী যদি হারা যায় 90 বছর ওই মহিলার অপেক্ষা করা লাগবে। সুবহানাল্লাহ, বাড়ি যা কয়ে। আর আমাদের এই একজনের বউ আর একজন পটালিয়ে চলে গেছে, এই গ্রাম থেকে ওই গ্রামে পটালিয়ে গেছে। আর ওই যে কাজী বেটা শালা, কথা কয় না, ওই দিনই বিয়ে ভরা দিছে টাকার লোভে। কত হারাম কাম করতেছিস তুই? তো দেখলি যে আজকে পটালিয়ে এসে, আর আজকেই তুই পটপট করে বিয়ে ভরা দিলি। আমার কথা বোঝে কি না বোঝে আল্লাহই ভালো জানে। আমি কোরআন হাদিসের বাইরে, বাস্তব ভিত্তিকের বাইরে কথা বলতেছি নাকি বোঝনের জন্য? 1.5 টাকার জন্য ওই যে চলে যেতেছে। দেখছেন, যে কজন লোক প্রসব করে গেছে, মুইতে একটা ফিরে আসে না। চিন্তা করতে বাইচে গেছি বাচ্চা অন্তের হাত থেকে। খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মেলা লোকই আছে, জোরে কর নারায়ে তাকবীর। আচ্ছা, সবাই আপনারা বলেন না কে? যারা চলে গেছে ওরা জইলে পুড়ে মরুক। ঠিক আছে, এত লোক আমার আসলে কোত্থেকে?
তুমি খিচুড়ি বাজ্যা খাও গা। তাহলে এই ওয়াজ তো আজকের ওয়াজ করা হচ্ছে খিচুড়ি সেরা কি কর, এখানে ইমানদার সিটে পাতাম বাছাই করা হচ্ছে। দান যখন উড়োয়, ফ্যানে উড়োয়, তাও কিসে উড়োয়, ফ্যানে উড়োয়, যখন যেটা ভালো দান সেটা কাছে পড়ে, সিটে পাতাম আর সেখানে আগাইলে খালি আরো যায় না, লোক 20 গজ দূরে দিয়ে যাচ্ছে, ওই লোকের চোখের ভিতরে ঢোকে। আমি চিনি না উল্লোপাড়ার লোকে, ওইটা আমাকে চিনতে করে উড়িয়ে উড়িয়ে যায়। আমি আর আপনার বেশি বলবো না, আমার একদিন ওয়াজ করবে লেগে এত কথা বলা লাগবে কে আমার? হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটা যায় না মহিলা তাপে, সকালবেলা কি যে বেদি ওদের রয়েছে, খালি আল্লাহ ডিজিটাল বেদি দিছে, ডায়াবেটিস। ফজরে নামাজ পড়ে রাস্তায় হাঁটিয়ে যাচ্ছি, মহিলারা যাকে যাকে যাচ্ছে, যাকে যাকে কিছু পাখি, অতিথি পাখি উড়ে উড়ে যায় না, এই মহিলারা অতিথি পাখির মতো উড়ে উড়ে যায়। রাস্তায় যা 10-15 জন এক জায়গা হয়, রাস্তা দিয়ে যখন হাঁটা ধরে, রাস্তা দিয়ে হাঁটে যায়, মনে করো ওর বাবার রাস্তা। ছেলেরা তো যাবে, এই সুযোগ নেই, গল্প শুরু করে দিল। ও ওর স্বামীর গল্প করতেছে, ও ওর স্বামী গল্প করতেছে, ওকে আমার স্বামীর সাথে তোর স্বামী ভালো, ওকে ভালো কথা করতেছে, রাস্তা দিয়ে হাইটে যায়, এইরকম দেখা যায়, কিন্তু ওর মুখের কাছে আমার বাবাও শোয়া যায় নাকি, খালি স্বামীর দুর্নাম, খালি স্বামীর দুর্নাম। তুই একজন মহিলা হয়া তোর স্বামীর বদনাম করে আর এক স্বামীর প্রশংসা কর, তুই কি ভালো মহিলা নাকি? কথা কয় না, কথা কয় না। তা আমি যাচ্ছি, 15-20 জন মহিলা গল্প করতেছে, একজন আর একজনের গালের উপরে ডলে পড়তেছে। তা এখন আমার তো সামনে যাওয়া লাগবে, পিছন থাকলে তো আমার বড় পাপ হইতে পারে, কারণ চোখে তো আর ধরিয়ে দেখতে পারবো না, এক এক মহিলা এক এক রকমের ভাবে যাচ্ছে। তখন সাইকেলও নেই, নেই বেল দেবো কি দিয়ে, গাড়িও নেই যে বেল দেবো, তো আল্লাহ তো আমাকে একটা বেল দিছে, তখন আমার বেল দিয়ে আমি বললাম মেয়েরা দেখলো, টাকা দেখা যায় বাচ্চু আনসারি, দেখে আমার দেখে সাইড দিল, আমি সাইড পাইয়া আগা গেলাম। আর একজন মহিলা পিছন থেকে তো বলতেছে, আল্লাহ দুনিয়া চলবে কেমন করে, মহিলা হুজুররা মহিলা দেখলে খ্যাক 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 করে, চিন্তা করে খাবে ওরা দেশা। আমার মেয়ের আমার ভালো করে লোক, খুব খারাপ লাগতেছে নাকি? ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তবাদন শুনতে হবে। এবার আল্লামা, আপনার আল্লামা ইমামউদ্দিনের আব্বা যখন এই বললেন বিবি রে, বিবি তখন বলতেছে আমি একটা আলেম বানাইছি তোমার ছেলেকে। সুবহানাল্লাহ। বাবা বলে বিবি রে তুমি ভালো করছো, আমার জীবন মনে হয় ধন্য, কও আমার বেটা আমি দেখি না, বলে জুমা নামাজ পড়াইতে গেছে। এবার মা বাবা এক জায়গায় বসে আছে, আল্লামা ইমামউদ্দিন বাড়ির দিকে আস্তে আস্তে যখন আসতেছে, মাথায় নূরের নবীর টুপি পরিয়ে তাকদি বান্ধিয়া কোরআন শরীফ বুকে নিয়ে এরকম করে আসতেছে, আস্তে আস্তে গুড়ি গুড়ি পায়ে হেঁটে। এবার বিবি স্বামীকে ডেকে বলতে, স্বামী রে তাকিয়ে দেখো, ওই যে একটা ছেলে আসতেছে, ওই ছেলেটাই তোমার সন্তান আল্লামা ইমামউদ্দিন, চিল্লাইয়া কোন মারহাবা। বাবা মনে মনে চিন্তা করতেছে, আজকে ছেলেকে আমি বুকের সাথে লাগাবো, কতদিন ধরে বেটাকে আমি দেখি না। এবার আল্লামা ইমামউদ্দিন গেটের মধ্যে থেকে বাড়ির মধ্যে নজর করে দেখে, আমার মায়ের পাশে একজন বুড়ো মানুষ বসে আছে। আল্লামা ইমামউদ্দিন মনে মনে চিন্তা করতেছে, বুড়ো তুমি আমার মার কাছে বসে রয়েছে, আজকে তোকে মাই দিয়েই ফালাবো। আমার মা বুড়ো মানুষ, হয়তো মার কথা তুমি শোনো নাই, একটা আলেমের বাড়ি, ফস করে তুমি কোন বিবেকে কোন জ্ঞানে ঢুকলে, আজকে ওকে আমি মারিয়েই ফেলাবো। যা বলতেছে, এই বুড়ো তুই কে, তুই আমার মার পাশে বসে আসিস। এবার ছেলেটা যখন রুশে যাচ্ছে, এবার মা ডেকে ডেকে বলতেছে, বেটা ইমামউদ্দিন রে, ওইটাই হলো তোমার জন্মদাতা পিতা, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ছেলে ছোট্টবেলা বাবা হারাইছে, 27টা বছর বাবারে দেখে নাই, বাবার মুখের দিকে তাকাইয়া বাবার সাবদারি দৌড়া যাইয়া বাবার পায়ের উপরে হাত রাখছে, চুমা দিছে, বাবার দাড়ি ধরে চুমা দিছে, বুকের সাথে বুক লাগাইয়া বলে, বাবা রে কতদিন ধরে আমি আপনাকে আব্বা বলে ডাকতে পারি, ও বাবা আমি কতদিন আপনাকে আব্বা বলে ডাকতে পারি না, কত মানুষ আব্বা বলে ডাকে, আমার মন তো চায়
আমি আমার আব্বাকে আব্বা বলে ডাকবো। আব্বা গো, কতদিন ধরে আমার আব্বা ডাকটা আমার এই অন্তরের মধ্যে জমা রয়েছে। আব্বা, আমি আজকে তোমাকে আব্বা বলে ডাক দিব। এবার বাবা ছেলেটাকে বুকের সাথে লাগাইয়া বলে, বেটা রে, আমি তোমাকে বেটা বেটা বলে ডাকবো। আমি ডাকতে পারি নেই, আর 27টা বছর ধরে বেটাকে ডাকি নেই, বাবা কথা বলি নেই, বুকের সাথে লাগাই নেই। ও বেটা ইমামউদ্দিন, আয় বেটা আমার বুকে আয়। বাবা ছেলেকে জড়া ধরছে, ছেলে বাবাকে জড়া ধরছে। মা চোখের পানি খেলে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ তাকিয়ে দেখো বাপ বেটা কি মোহাব্বত। আল্লাহ এই মোহাব্বতটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সিল্লে কম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আলেম ছেলেমের কত দাম। এবার ছেলেটা বাবা যখন নামাজ পড়তে যাবে, ছেলে বলে, আব্বা নামাজের সময় হয়েছে, বাবা চলো নামাজ পড়তে যাই। বাবার আত্মা ভরে গেছে, ছেলে নামাজ পড়াবে আর বাবা মুক্তাদি হবে। কত আনন্দ, বুক ভরিয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? যার ছেলে আলেম হয়েছে, বাবা পিছনে দাঁড়াইয়া ছেলেকে ইক্তেদা করছে। বাবা মুক্তাদি, ছেলে হলো ইমাম। আপনি জানেন না ওই বাবার অন্তরটা কত খুশি হয়। দোয়া করা লাগে না, অন্তরটুক আল্লাহ দেখে কবুল করে নেয়। যখন ওযু দিতে যাবে, আলনামা হযরতে ইমামউদ্দিন ডেকে ডেকে বলতেছে, আব্বা গো, আমি জীবনে আপনাকে ওযু দেওয়াই নাই। ও বাবা, আমি আপনাকে ওযু দেব। আল্লামা ইমামউদ্দিন বাবাকে ওযু দেওয়াইছে। এরপরে বাদান পায়ে পানি দিয়ে পাতা ধুতো করা দিয়ে হযরত ইমামউদ্দিন চিন্তা করতেছে, আমি কি দিয়ে আমার বাবার এই পাতা আমি মুছাইয়া দিব। আমি তো বাবার খেদমত করতে পারি না, হয়তো আমি মারাও যাইতে পারি, আব্বা মারা যাইতে পারে, আমি এই খেদমত আর করতে পারবো না। হযরত ইমামউদ্দিন মাথার পাগড়ি দিয়ে দাড়ি দিয়া বাবা ওই আপনার পাটা সুন্দর করে মোছা দিছে। বাবা বলে, বেটা ইমামউদ্দিন রে, যেই হাত দিয়ে তুমি আল্লাহর কোরআন ধরো, রাসূলের হাদিস ধরো, এই হাত আমার পায়ে লাগাস না। ইমামউদ্দিন বলে, আব্বা না না, এই আমলটা তুমি আমাকে করতে দাও। এবার ছেলেটা মাথার পাগড়ি দিয়া পারমাস পানি মুছিছে, দাড়ি দিয়ে মুছে দিছে। বাবা চিন্তা করতেছে, আমার বেটা মাথার পাগড়ি মুখে দাড়ি দিয়া এইরকম করে আমার পাটা মুছে দিছে। অমনি বাবা অজ্ঞান হয়ে জমিনে বাদাম পড়ে গেছে। জ্ঞান ফেরে না কবিরাজ ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার কবিরাজ ইঞ্জেকশন দিয়ে বলল, তোমার বাবার জ্ঞান ফিরতে দেরি আছে, তোমার বাবাকে ডিস্টার্ব করো না, আরামে ঘুমাইতে দাও। কতদিন ধরে তোমার আব্বা শান্তিভাবে ঘুমায় নাই, তোমাকে আর তোমার মাকে পাইয়া, ইমামউদ্দিন তোমার আব্বা তোমাকে পাইয়া, তোমার মাকে পাইয়াছে, গর্ব বোধ করেছে। আরে মাথায় একটু লাগছে, তোমার আব্বাকে ঘুম পাড়িয়ে দাও। কিছু সময় ঘুম পারলে সুস্থ জ্ঞানের লোকটা আপনার সুস্থ হয়ে উঠবে। ওই যে বাবা ঘুমা পড়ছে, স্বপ্নের মধ্যে বাবা স্বপ্নে দেখতেছে হযরতে ইমামউদ্দিনের আব্বা স্বপ্নে দেখতেছে বাবা মারা গেছে। আল্লাহ বলতেছে, তুমি জান্নাতে যাও, যেই জান্নাতে তোমার খুশি, যেই দরজা খুশি, সেই দরজা দিয়ে তুমি জান্নাতে যাও। এক দরজার সামনে যাইয়া আপনার গেটের সামনে যা ঢুকছে, ফুক উকি মারছে, এখন জান্নাতে ঢুকবে। ফেরেশতারা বলে, কে তুমি কেন এই জান্নাতের দরজা উকি মারে মারে দেখতেছো? বলে, এই জান্নাতে আমি যেতে চাই। বলে, না না, এই জান্নাত তোমার না, এই জান্নাত আল্লামা ইমামউদ্দিনের জান্নাত। এবার কারণ ইমামউদ্দিন একটা আলেম হইছে। এই ইমামউদ্দিন যখন আলেম হইছে, ইমামউদ্দিনকে আল্লাহ জান্নাতে দিবে। এই জান্নাতের মধ্যে 3 জন ছাড়া আর কোন লোক ঢুকতে পারবে না। আল্লামা ইমামউদ্দিন ঢুকবে, আল্লামা ইমামউদ্দিনের মা আর তার আব্বা ঢুকবে। কারণ ওই মা ওই আব্বা কষ্ট করে সন্তানটাকে বাদান আলেম বানাইছে। ও বাজান ঘুম বাদান বাবার ভেঙে গেছে, ঘুম ভেঙে যায়, চিৎকার করে ডাকে, বেটা ইমামউদ্দিন রে, কৌ বেটা তুই আমার কাছে আয়। ছেলে যখন আর
হয়েছে কি আব্বা, আপনার জ্ঞান ফিরছে? হ্যাঁ বাবা, জ্ঞান ফিরছে। বাবা ছেলেকে ধরে চিৎকার করে কান্দে, ছেলে বাবাকে ধরে চিৎকার করে কান্দে, মাও কান্দে, বাবা কান্দে। এলাকার মধ্যে বাদান লোকের ঢল বাদান নেমে গেল। ইমামউদ্দিনের আব্বা বলে, আমাকে স্বপ্নে দেখাইছে বেটারে, আল্লাহ তোমার জন্য একটা জান্নাত রিজার্ভ করে রাখছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্যই একটা ছেলে আমরা আলেম বানাবো, হাফেজ বানাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার আলেম ছেলে মা বাবারে কোনোদিন কষ্ট দেয় না। আলেম ছেলে কষ্ট দেয় না। অনেক দেখা যায় বাবার 3টে ছেলে 4টে ছেলে, মা বাবা যদি অসুস্থ হয় ছেলেরা বাদান ভিন্ন হয়ে গেছে। ছোট ছেলের যত 3টে 4টে সন্তান আছে, 5টা সন্তান, যে কোনো একটা সন্তান যদি লালিত পালিত করে, মা বাবার ভরণ পোষণ করে, যদি খেদমত করে, আর 4টা বউ তার স্বামীকে বলে তোমার ওই বাবাকে দেখতে যাও না, মাকে দেখতে যাও না, ওই ভাই থাকব। কারণ ওই ছেলেটা মাকে দেখতে গেলে মার মায়ায় পড়ে যাবে, বাবাকে দেখতে গেলে বাবার মায়া বাদান পড়ে যাবে, আর বিবিকে বলবে আমার মা বাবার খেদমত করবি, এই কথা বলবে বিদায়। তখন একটা বেজাল বাজায়, খবরদার তোমার ভাই, তোমার মা, তোমার বাবা তোমার ওই ভাইকে বেশি ভালোবাসে, দেখ ফের যায়ও না। কথা কম।